আবার খাওয়ার ভিডিও দিয়ে শুরু করছি। এই আছে এখানে শস্য, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, আর এই আমি অনেক দিন পরে আজকে রান্নাঘরে ঢুকেছি। সময় হয় না, বিশ্বাস করুন, একদম সময় হয় না। রাত্রে 9টা সাড়ে 9টায় ফিরে তারপরে রান্নাঘরে ঢোকার কোনো মানেও হয় না। এটা একটা ছুটির দিন আর শরীরও ঠিকই লাগছিল, তাই ভাবলাম শস্য মাছ বানাই। রেসিপি বলে দিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি করে শস্য মাছ বানাই। আমার রান্না হচ্ছে মানে কি বলবো, মানে 9 মাসে 6 মাসে একবার, কখনো কখনো 2-3 বছরে একবার, কিন্তু যখন বানাই খুব মন দিয়ে বানাই, তাই রান্নাটা ভালোই হয়, টেস্টি হয়। খুব সাধারণ রান্না। যারা ফুড ব্লগিং করে তারা টেস্টের ব্যাপারে তো বলতেই পারবে, আর যারা রান্নার ভিডিও বানায় তারাও বুঝতেই পারবেন। মানে এটা কোনো ব্যাপারই না আর কি বানানো। যাকে আমি মনে হলো একটু বানিয়ে খাওয়াই মাকে। বানানোর কারণটা হচ্ছে, যেমন মারা বাচ্চাদের মুখের টেস্ট পাল্টানোর জন্য, যাতে বাচ্চারা খায় তার জন্য যেমন রান্না করে দেয়, নিজেরাই না রান্না করেন তো মারা তো করে এরকমের। আমারও সেটাই কারণ। আমার মা অনেক বছর মাছ ছেড়ে দিয়েছিল, মার নাকি গন্ধ লাগতো, ঢেকুর উঠতো। আবার এই আজকে যে দেখছো আমি বানাচ্ছি, মাছ শুরু করছে, এর জন্যই আমি মার জন্য মাছের প্রিপারেশনটা, শস্য মাছ মাকে বললাম খাও, তাহলে মুখে হয়তো লাগবে, মাছের গন্ধটা লাগবে না, বললাম শস্য মাছ দিয়ে শুরু করো। ওটাই আমি রান্না করে দিচ্ছি মাকে, যাতে মা একটু ভালো করে খেতে পারে। কুক আছেন, উনি রান্না করেন, বাট ডেফিনেটলি মানে কুকের রান্না আর নিজের বাড়ির লোকের রান্নার মধ্যে একটা পার্থক্য সবসময়ই থেকে যাবে। নিজের বাড়ির লোক যতই কম ভালো রান্না করতে পারুক, তাও একজন পেইড প্রফেশনালের থেকে তো অনেক ভালো রান্না করবে। আমি বানিয়েছিলাম এটা, আমি বোধহয় এটা আমি জানি না 5-6 বছর পরে বোধহয় এই প্রিপারেশনটা বানালাম, আর মা বললো খুব ভালো হয়েছিল খেতে। সেটাই শুনে শান্তি। আমি লাস্টে তোমাদের সেই ভিডিওটা দেখাবো। তো তোমরা দেখছো যে এখন ড্রেস চেঞ্জ হয়ে গেল, তার কারণ আমি রাত্রেবেলা শস্যটা বেটে রেখে দিয়েছিলাম। ওই জল দিয়ে ভেজানো ছিল সকাল থেকে, তারপরে বেটে রেখে দিয়েছিলাম, কারণ সকালে অফিসে যাওয়ার আগে এত কিছু করার সময় হবে না। যতই সকালে উঠি, আমি অনেক সকালে উঠে এক্সারসাইজ করে সব কিছু করে আর টাইম হয় না গো। তাই আর বাসি রান্না করব না, মানে রাতে রান্না করে রেখে দেবো আর সকালে মা খাবে, সেটা আমি করতে চাইছিলাম না। তাই রান্নাটা সকালেই করেছি, শস্য বাটাটা আগের দিনের বাটা তোমাদেরকে দেখালাম, ওটা এগিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। এই আমার হাতে যে কন্টেনারটা, এটাতে সর্ষের তেল আছে, এটা দিয়ে আমি রান্নাটা করছি। ধনে পাতা নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়ে নিয়েছি, আবার একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর কি বিড়বিড় করছি কে জানে, এখন আমার নিজেরই মনে নেই। এটা তাও হয়ে গেল 2 উইকস আগের ভিডিও, আমি এখন ভাবলাম এডিট করে পোস্ট করি। তো এই খুন্তি দেখাচ্ছি। তো এবার বানাবো। আমি চেষ্টা করেছি ফুড ব্লগের মতনই একটা ভিডিও বানাতে, বাট হয় না, আমি জানি সবসময় হয় না। আর রান্নাটা করতে বোধহয় লেগেছে হার্ডলি 10 থেকে 15 মিনিট, বাট এই ভিডিও শ্যুট করতে আমার মনে লেগে গেছিলো 40-45 মিনিট। তারপরে সেটা এডিট করতে আবার সেরকমেরই, মানে অন্তত 30 মিনিট, আরও বেশি ইনফ্যাক্ট। তো সত্যি মানে অফিস করে না হয়ে ওঠে না, কিন্তু আমার খুব ভালো লাগে করতে। মানে যে কোয়ালিটি ভিডিও, লাইফে কি হচ্ছে সেটা দেওয়া, একটু শেয়ার করা, আর সত্যি খুব ভাল লাগে। সুস্মিতা সেনের আমি একটা অনেক বছর আগের কথা বলছি, যখন উনি ফার্স্ট ওনার ছোট মানে বড় মেয়েটাকে অ্যাডপ্ট করলো আর কি, অল্প বয়সেই উনি অ্যাডপ্ট করেছিলেন বড় মেয়েটাকে রেনে। তখন বলেছিল যে আমি আমার লাইফের সব মোমেন্ট ক্যাপচার করে রাখতে চাই। ওই ওনাদের ভিডিও ক্যামেরা ওরকমের ছিল তখন, সেইগুলোতে ক্যামকর্ডার বোধহয়, তো দেখিয়েছিল যে সব মোমেন্টস ক্যাপচার করছে। তো তখন যদি আমি জানি না ওই সময়টা, না মনে হয় না ওই সময় ইউটিউবের চলটা ছিল, থাকলে কি ভালো হতো। ওনারা তো সেলিব্রিটি, ওদের পক্ষে পসিবল না যে সব কিছু পোস্ট করা, বাট আমাদের পক্ষে পসিবল। নট অনলি সবার দেখার জন্য, বাট অলসো নিজের মনে রাখার জন্য, যে পরে যখন ভিডিওগুলো দেখি, ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে যে আমি এটা করেছিলাম। তো ইট ইজ আ মেমোরি, আর আমার নিজেরও ভালো লাগবে, আর যদি আরও 2টো লোকেরও মুখে হাসি ফোটে তাহলেই যথেষ্ট। কারণ আমি যত ভালোই ভিডিও বানাই না কেন, কেউ দেখে না, কেউ লাইকও করে না। তাই আমি সেই আশা প্রায় ছেড়েই দিয়েছি। তাই নিজের মতন করে ভিডিও বানাচ্ছি, ছাড়ছি, যাতে নিজেও যখন পরে দেখব তখন ভালো লাগবে।
কারণ সারাদিন ক্লান্তির পরে একটু ভালো লাগার জিনিস হলে সবারই ভালো লাগে। এই হচ্ছে কাতলা মাছ, এটাকে হালকা করে ভেজে নিয়েছি, কিন্তু বেশি হালকাও করিনি, কারণ যেমনটা বললাম যে মা অনেক বছর পরে মাছ খাওয়া শুরু করছে, প্রায় 6 বছর পরে, তাই একদম বেশি হালকা ভাজলে হয়তো মাছের গন্ধটা পাবে খেতে গেলে, আবার হয়তো বলবে ঢেকুর উঠছে, তাই আমি ভালো করেই ভেজেছি, কিন্তু কড়া ভাজা করিনি। কিন্তু শস্য মাছে বলে কিন্তু হালকা করে ভাজতে, তাই তোমরা যদি করো তোমরা প্লিজ হালকা করে ভেজেই করো, মানে ওই ভাপা ভাপা ব্যাপারটা থাকবে আর কি, হয় না ভাপা, হ্যাঁ ওই ব্যাপারটা রাখতে হবে। এই কালো জিরাটা আমি আগে একটু গরম করে নিয়েছি, এবার আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা সবই কাটা ছিল, আমায় কিছু কাটতে হয়নি, সব যিনি আসেন কুক উনি সব কেটে দিয়ে গেছেন, ওনারও ভালো, ওনাকে করতে হলো না, আমিই করলাম, উনি জাস্ট এগিয়ে পিছিয়ে সব দিয়েছেন। আমি বললাম মাসি আজকে আমিই করি, মা অনেক বছর পরে মাছ খাবে, আমি আজকে করি। অ্যান্ড ইনফ্যাক্ট আমি এটা 2 সপ্তাহের আগের ভিডিও বললাম, তো এখন যে কদিনই মাছ হচ্ছে 80% টাইম আমিই বানাচ্ছি মার জন্য মাছটা, কারণ না হলেই আবার মা বলছে না ভাল লাগছে না, ভাল লাগছে না, তো সেটা আবার আরেক বিপদ। এর থেকে বাবা আমি বানিয়ে দিই, দুটো খাক, একটু প্রোটিন ইনটেক বাড়ুক। মার ডাক্তার বলেছে যে আপনি ডিম বেশি খেতে পারবেন না, তাই মাছটাই খান, তাই এখন আবার জোর করে মাছ শুরু করেছে। আর টাচুট যেটা বললাম মা খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে, আর এত ভালো হয়েছে যে তারপর থেকে 2 সপ্তাহ ধরে প্রায় দিনই মাছ আনছে, আর প্রায় দিনই আমি বানাবার চেষ্টা করছি আর কি, বানাচ্ছি, মা খেতে পারছে, ভালো লাগছে, মার ভালো লাগছে, তাই আমারও ভালো লাগছে যে মার ভালো লাগছে, যে মা তৃপ্তি করে খেতে পারছে। তো আপনারা বললেন বাবা 2টো মাছই শুধু বানালে, আলাম হ্যাঁ ফ্রেশ ফ্রেশ 2টো মাছই বানিয়েছি, শুধু এবেলা ওবেলা করে মা খেয়েছে, কারণ আমি জানতাম না মা একটা পিসের বেশি আরও খেতে পারবে কি না, আর পারবেও না আমি জানি, এটা আমি শিওরই যে মা পারবে না, আর একসাথে যে 2-3 দিনের বানিয়ে রেখে দেবো সেটা আমার ভালো লাগে না, আমি ফ্রেশ ফ্রেশই খেতে পছন্দ করি, তাতে কম খেলেও ঠিক আছে বাট ফ্রেশ। লঙ্কাটা দেখালাম আপনাদেরকে, চিড়ে দিয়েছি একটুখানি, চিড়ে তারপরে ওই শস্য গ্রেভিটাতে দিয়ে দিয়েছি, আর এবার মাছটা ওপর থেকে দিয়ে দিয়ে এবার এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, নাড়বো, ব্যাস হয়ে গেল। বললাম না রান্নাটা মানে হার্ডলি 15 মিনিট, মানে সব জোগাড় জাগরণ করে রাখলে 15 মিনিটও না, মানে এই নাড়া ঝাড়া এইগুলো মানে হার্ডলি 10 মিনিটেই হয়ে যাবে পুরো ব্যাপারটা। আর সব কিছু কিন্তু সিমে করবেন, যেটা আমরা সবাই যারা নিজেরা রান্না করি তারা আমরা সবাই সিমেই করি। এই ধনেপাতা দেখিয়ে দিলাম, ওপর থেকে গার্নিশ করে দেবো। ধনেপাতা দেওয়ার একটা অদ্ভুত, মানে অদ্ভুত না, একটা দারুণ টেকনিক আমি বের করেছি, মানে এই যখন রান্না হচ্ছে তখন ধনেপাতা আমি দিই না, আমি এখন কি করছি বলুন তো, রান্না হয়ে যাওয়ার পরে গ্যাস বন্ধ করে তারপরে ধনেপাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের ওপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তো ওই যে ময়েশ্চারে ভেপারে ধনেপাতাটা নরম হয়ে যাচ্ছে, আর গলছেও না, চেয়েও থাকছে আবার নরমও হয়ে যাচ্ছে, এটা আমি এখন শুরু করেছি, তাই আপনাদেরকেও বললাম। দেখুন আপনাদেরও হয়তো, আপনারা হয়তো জানেনই, মানে এগুলো খুবই বেসিক জিনিস, আমি যেহেতু অনেক বছর পরে আবার রান্নাঘরে ঢুকলাম আর রান্না করছি, তাই হয়তো আমার মনে হচ্ছে সব বলা দরকার। আর আমার মতন অনেকেরাই আছেন হয়তো যারা একদমই রান্না জানেন, না আমি রান্না জানি, রান্না জানেন না বলাটা আমার ক্ষেত্রে ভুল হবে, তো যারা রান্না করেন না, আবার অনেকের আছে রান্না জানেন না, তো তাদের জন্য দিস ইজ আ টিপ, ধনেপাতাটা সিমে বা গ্যাস চলছে ওই অবস্থায় দেবেন না, পুরো রান্না হয়ে যাওয়ার পরে ওপর থেকে গার্নিশ করে দেবেন, জিনিসটা যখন কড়াইতে আছে তখনই করবেন, আর তারপর ঢাকা দিয়ে রেখে দেবেন, ওতেই জিনিসটা মানে নরমও হয়ে যাবে, চেয়েও থাকবে, ভালো লাগবে। এই মা খেতে বসেছে মাছটা নিয়ে, মাকে বললাম তুমি খেয়ে নাও, ওটারও ভিডিও তুলে নিই, মা বললো খুব ভালো হয়েছে খেতে। তো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলো, মার তো খেয়ে খুব ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও যে তোমরা তোমাদের মা বাবাকে কী রান্না করে খাইয়েছো ইতিমধ্যে, অনেকেরা হয়তো রোজই খাওয়াচ্ছ, যারা ইতিমধ্যে খাইয়েছো জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব, স্টে হেলদি, বাই।